সঞ্চালনা করেন, সংগঠক উপস্থাপনা করেন, কবিতাও লিখেন। তার নিজের কোনো এখনো বই প্রকাশিত হয়নি। আমাকে যে বইটি দিয়েছেন লেকচার পাবলিকেশন থেকে, আমাদের জীবনানন্দ দাশ, রূপসী বাংলা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি। তো আমরা কথা বলবো এই কাগজটি নিয়ে। কাগজটিতে আছে চোখের তৃষ্ণা নামে একটি কবিতায়, সম্ভবত আমরা একটু পড়ি। তারপর শুরুতেই এভাবে লেখা, তারপর শত কোটি বছর তাকিয়ে থাকার পরেও চোখের তৃষ্ণা মেটে না। মনে হয় আরেকটু, আরেকটুখানি চেয়ে থাকি, যেন ওই দৃষ্টি ভেতরে লুকিয়ে আছে মুক্তি, যেন ওই দৃষ্টির ভেতরে লুকিয়ে আছে মুক্তি। শত কোটি বছর যদি কথা বলি তবু শব্দ ফুরায় না, প্রতিটা বাক্যের ফাঁকে জমে থাকে অস্পষ্ট আরেকটা বলার আকাঙ্ক্ষা। মনে হয় এই তো শেষ নয়, আরো একটু বলি, আরো একবার, আরো একবার শুনি তোমার কণ্ঠের গোপন কাঁপন। এই যে মায়া, এই যে এমন ভাবে জড়িয়ে ধরলে আমায়, এখন উপায় কি হবে বলো। এই যে মায়া, তুমি যে এমন ভাবে জড়িয়ে ধরলে আমায়, এখন উপায় কি হবে বলো। তুমি কি পারবে, তুমি কি পারবে ধরতে আমায় এ আকাশের মেঘের মতো, নরম অথচ গভীর, ভিজে অথচ লুকানো, নাকি হারিয়ে যাবে কোনো এক অচেনা দিগন্তের পানে, যেখানে আমি হাত বাড়িয়ে ছুতে পারবো না তোমায়, শুধু টের পাবো তুমি আছো অথচ নেই। এই যে তুমি আছো অথচ নেই, এর যে অস্তিত্ব, তুমি থাকলেও হয়তো সে অস্তিত্বটা আমি কখনো অনুভব করতে পারতাম না। চমৎকার